আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে আমি পাশে লিখে রেখেছি, দেখো। আমরা এই অঙ্কগুলো করব 4, 5, 6, 7, 8 4.1-এর আমরা পার্ট 7-এ আমরা আজকে এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো হচ্ছে ক্লাস 8-এর 4.1 অনুশীলনে। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আমরা শুরু করে দিই আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো। দেখো, আমরা যে কাজটা করতে পারি, সর্বপ্রথম আমাদেরকে দেখো এই অঙ্কগুলো করার জন্য যে দুটো সূত্র বা যে দুটো অনুসিদ্ধান্তগুলো লাগবে সেগুলো আমি একটু লিখে দিই, তোমরা লিখে নেব। তাহলে দেখো, অনুসিদ্ধান্ত আমাদের যেগুলো লাগে, অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তগুলো আমরা যদি দেখি, দেখো সেটা হচ্ছে 1 নম্বরে a প্লাস বি অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বরটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বন্ধুরা, আজকে আমাদের এই অঙ্কগুলো করতে এই দুটো অনুসিদ্ধান্তই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটোই লাগবে। আর এই দুটো লাগার কারণে আমি দেখো এই দুটো অনুসিদ্ধান্তগুলো লিখে দিয়েছি। এখন প্রশ্ন যে অঙ্কটা, এই অঙ্কগুলো দিয়ে, যেমন এই সূত্রগুলো দিয়ে, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে যেটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই সূত্রটা কখন, অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা কখন ফেলবো আর এই অনুসিদ্ধান্তটা কখন ফেলবো? বন্ধুরা, তো এইটা আমাদের কোনো প্রবলেম না। আমরা যখন অঙ্কগুলো কমপ্লিট করব, দেখো কোনটা কোথায় পড়ে আমি সুন্দর করে ক্লিয়ার করে দেব। তাহলে আমরা চলে আসি আজকে আমাদের অঙ্কগুলোতে। দেখো, প্রথম অঙ্কটা যেটা, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে একটু খেয়াল করলেই তোমরা পারবা। 4 নম্বর অঙ্কটাতে একটু পড়ে নাও যে অঙ্কটা কি বলছে, যে a equal to 4 এবং b equal to 6 এবং c equal to 3 হলে 4a square b square minus 16ab square c plus 16b square c square, এইটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এর মানটা কি করতে হবে? নির্ণয় করতে হবে যে এর মানটা কত। বন্ধুরা, আরেকবার দেখো অঙ্কটা পড়ি আমরা। a equal to 4 b equal to 6 এবং c equal to 3 হলে 4a square b square minus 16ab square c plus 16b square c square, এর মানটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখব, দেওয়া আছে দেখো a equal to কত দেওয়া আছে? a equal to 4, b equal to 6 এবং c equal to 3, এইটা দেওয়া আছে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশিটা আমার কি দেওয়া আছে সেটাই আমরা লিখে ফেলব। 4a square b square minus 16ab square c plus 16b square c square। বন্ধুরা, এইটা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা আমি কিভাবে কি করতে পারি। দেখো, এই জায়গাটা আমাদের করার নিয়ম হচ্ছে আমরা দুই প্রান্তটা আগে ভেঙে নিব। তাহলে দেখো, এখানে 2ab তার উপরে স্কয়ার দিলে আমার, দেখো তো এখানে 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, a এর উপর স্কয়ার দিলে a স্কয়ার, b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার। অর্থাৎ আমি এইটাকে এভাবে ভেঙে লিখতে পারি। এরপরে দেখো, এই প্রান্তটা আমরা যদি আসি, দেখো তো এটাকে 4bc লিখে তার উপরে স্কয়ার যদি দেই, তাহলে আমি এটা পাই। দেখো, 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার, c এর উপর স্কয়ার দিলে c স্কয়ার হবে। অর্থাৎ আমরা 16b স্কয়ার c স্কয়ারকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তার মানে এটা যেভাবে ভাঙাবো, এটার বর্গমূল করলে আমরা পেয়ে যাব যে 16b স্কয়ার c স্কয়ার, এই যে বর্গমূলটা আছে, এই বর্গমূলটা আমরা ভেঙে নিলেই পাবো। অর্থাৎ এটাকে বর্গমূল করে দিলাম। এরপরে দেখো, এখানে কিছু না আছে, মাইনাস আছে, এখানে আমাকে মাইনাসটা দিতে হবে। এরপরে দেখো, দুই প্রান্ত যখন স্কয়ার থাকে তখন আমাদের মিডিলে যে সূত্রগুলো হয় সেটা হচ্ছে 2ab। অর্থাৎ আমি একটু যদি ক্লিয়ার করে দিই, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো আমার এই প্রান্ত স্কয়ার, এই প্রান্ত স্কয়ার, তাহলে মিডিলে কি আছে? 2ab। নিশ্চয়, তাহলে আমাদের এই জায়গাতে দুই প্রান্ত যখন স্কয়ার থাকে তখন আমাদের মিডিলে
2ab-টা নিয়ে আসতে হয়। এখন ব্যাপার হচ্ছে এই চিহ্ন অনুযায়ী আমার কখনো প্লাস থাকবে, কখনো মাইনাস থাকবে। এইটার কোনো প্রবলেম না, আমাদের প্রবলেম হচ্ছে যে দুই প্রান্তটা আগে আমাদের ভেঙে নেওয়া। তাহলে দেখো আমরা দুই প্রান্ত যদি ভেঙে নিই তাহলে সূত্রে কি দেখলাম 2, a মানে এই প্রথমটা দেখো তো টয়েস ab, b মানে হচ্ছে এটা 4bc। এখন দেখো তাহলে আমাদের এই যেটা ভেঙে লিখেছি এইটাই কিন্তু লিখতে হবে, এই রাশি থেকে কিন্তু এইটা আসা। তাহলে দেখো আমার এইটাকে বর্গ করলে এটা হয়, এইগুলো গুণ করলে দেখো এটা হবে 2 2 4, 4 4 16, a থেকে গেল b আর b গুণ করলে কত আসে b স্কয়ার হয় আর সেটা থেকে যাবে প্লাস এটাকে যে আমরা তো আগেই ভেঙে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা তাহলে আমার কি সূত্র হলো, আমি কি সূত্রে ফেলতে পারি, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা। দেখো তো a স্কয়ার মাইনাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এই প্রশ্নটা এই জায়গাটা কোনটা আসে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আসে আমাদের। কোন সূত্রটা আসলো, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত আসার পরে এখন আমি কি করব, এখন আমাদের যে কাজটা দেখো তো উপরে কিন্তু মান দেওয়া আছে আমাদের, নতুন করে করার কিছু নাই। তাহলে আমরা সেই মানগুলো লিখব। দেখো 2 এর মান কত আছে, দেখো এখানে 4 আছে, b এর মান এখানে 6 আছে মাইনাস 4, দেখো b এর মান কত আছে 6 আছে, c এর মান কত আছে 3 আছে। বন্ধুরা তাহলে আমরা এই মানগুলো দিই, তোমরা ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারো, যেহেতু আমাদের অন্য কিছু নাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিলাম, একবার স্কয়ার দিলাম। বন্ধুরা একটু খেয়াল করি, আমি এই 2 2 আছে, a এর মানটা বসাবো, b এর মানটা বসাবো মাইনাস এই 4 থেকে গেল, b এর মানটা বসাবো, c এর মানটা বসাবো। এখন আমরা যে কাজটা করতে পারি দেখো তো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখো 4 2 8 6 48 মাইনাস এটা কত আসে দেখো 4 4 24 3 24 আমাদের কত আসে 72 আসে, তারপর কি আছে স্কয়ার আছে। এখন আমরা যদি খেয়াল করি দেখো 72 থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে আমাদের মানটা কত আসবে, মানটা এই 72 থেকে এটা আবার বাদ দিতে হবে, যদি আমি বাদ দিই তাহলে মানটা আমার আসবে 24, তার উপরে কি আছে স্কয়ার আছে। দেখো তোমরা অন্য জায়গায় এটা বিয়োগ করে দিবা, যে 72 থেকে আমি যদি এখানে এটা বাদ দিই দেখো তাহলে মাইনাস 72 আর এখানে আমার কত আছে 48 আছে। আমরা যদি বিয়োগ করে নেই দেখো তাহলে 8 আছে 12 মিলবে কত হয় 4, হাতে থাকে 1 আর এই 1 এর সঙ্গে যোগ হয়ে যায় 4 1 5, 5 আছে 7 মিলবে 2 আর এই মাইনাসটা সাথে থাকবে। বন্ধুরা তাহলে দেখো আমার কত আসে 24, এই 24 মানটা আমার এখানে কত আসলো, তাই। এখন ব্যাপার হচ্ছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা বর্গ করে নেব। দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে দুটো মাইনাস যদি গুণ করি তাহলে মানটা কত আসে প্লাস আসে, তাহলে আমরা বামে প্লাস দেওয়া দরকার নাই। আর 24 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে মানটা কত আসে দেখো, এটার উপর স্কয়ার করলে তোমরা অন্য জায়গায় গুণ করে নেবা, অথবা তোমাদের কি আছে তোমাদের ক্যালকুলেটর ইউজ করার অনুমতি আছে, তোমরা সেই ক্যালকুলেটরটা দিয়ে গুণ করে নেবা, তাহলে গুণ করে নিলেই আমাদের সেই মানটা কি হবে সবচেয়ে সুবিধা হবে। তোমরা অন্য জায়গায় এই মানটা গুণ করে নিতে পারো, বা তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করার অনুমতি আছে তোমরা -20 ব্র্যাকেট দিয়ে -24 ক্যালকুলেটরে লিখবা, তারপরে স্কয়ার দেবা, স্কয়ার দিলে আমাদের মানটা টোটালি চলে আসবে 576। বন্ধুরা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি আরেকবার অঙ্কটা ক্লিয়ার করে দেব। আমাদের অঙ্কটা কি আছে সেটা আগে বুঝতে হবে, তারপরে আমাদের দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো তুলে ফেলবো, এরপরে প্রদত্ত রাশি লিখে আমার যেটা মান নির্ণয় করতে বলছে আমি সেইটাই লিখবো। লেখার পরে এই প্রান্তটা আমি কি করলাম ভেঙে দিলাম, 2ab তারপর স্কয়ার দিলে দেখো 4a স্কয়ার b স্কয়ার হয়। এই প্রান্তটা যদি আমি অর্থাৎ 16b স্কয়ার c স্কয়ার, তোমরা জানো যে এই 16 এর বর্গমূল হচ্ছে 4, তাই আমি 4 এখানে b আর এখানে c লিখে তারপর স্কয়ার দিলে আমার 16 b c মানে এটা দেখো এটার উপর স্কয়ার দিলে 16b স্কয়ার c স্কয়ার হয়। এরপরে আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে এইটা আমার কিসের সূত্র পড়লো দেখো, এটা যদি আমি a বলি এটাকে যদি b বলি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরেকবার আসি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন প্রশ্নটা তাহলে কি আসে, এই জায়গা থেকে আমার যে অঙ্কটা আসলো সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, কি আসে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা আসছে। এখন আমার এই পর্যন্ত যখনই চলে আসবে এখন আমরা কি করব, সরাসরি যে মানগুলো দেওয়া আছে
এই মানগুলো ইনপুট করব, বসাবো। তাহলে দেখো এখানে দেখো 2 থেকে গেল, এর মান কত আছে আমার 4 আছে। দেখো বি এর মান কি আছে, বি এর মান 6 আছে। এখানে মাইনাস, আমি মাইনাসটাই দিলাম। আর 4 তো আছে, বি এর মান কত আছে 6 আছে, সি এর মান কত আছে 3 আছে। বন্ধুরা এই তিনটা যদি গুণ করি তাহলে আমি পাবো 48, এই তিনটা গুণ করলে পাবো 72। এখন দেখো -72 থেকে আমি যদি 48টা বিয়োগ করি তাহলে আমি পাবো -24। এখানে মাইনাসটা আসার কারণ হচ্ছে যেহেতু মাইনাসেরটা বড় অর্থাৎ 72 বড়, এই কারণে বড় চিহ্নটা সাথে চলে আসে। তাই আমি 72 থেকে 48 যদি বাদ দিই তাহলে 24 আসবে, -24। এখন এইটার উপর যখন বর্গ করব তখন মানটা আমার 576 আসবে। বন্ধুরা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই অঙ্কটা। এরপরে আমরা যে পরের যে অঙ্কটা আছে সেটা একটু খেয়াল করে লিখি। 5 নম্বর অঙ্কটা দেখো, আমাদের 5 নম্বর অঙ্কটা যেটা বলছে, 5 নম্বর অঙ্কটা আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটু দেখতে হবে অঙ্কটা যে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। কি বলছে একটু ভালো করে খেয়াল করো, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এগুলো আমাদের মান নির্ণয়ের অঙ্ক। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে। দেখো তো বন্ধুরা, আমরা যে মানটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। সেটা হচ্ছে কি যে x - 1/x = আমার মানটা কত 3। এখন আমার কি বলছে, এখন এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখে ফেলবো প্রদত্ত রাশি। বন্ধুরা দেখো প্রদত্ত রাশি লিখে আমি এইটা লিখব x² + 1/x²। এইটা কারণ যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমাকে লিখতে হবে। এখন তোমরা দেখো, তোমরা যদি এইটা আমি অঙ্ক শুরুর আগেই দেখো আমি দুটো সূত্র লিখেছিলাম, অনুসিদ্ধান্ত লিখেছিলাম। সেই অনুসিদ্ধান্তটা দেখো তো a² + b² এর অনুসিদ্ধান্তটা আসে কিনা, সেটাই আসবে। তাহলে দেখো এইটাকে আমি এইভাবে স্কয়ারটা করে নিই, তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হবে। তাহলে দেখো পুরোটা লিখে স্কয়ার দিয়েছি, পুরোটা লিখে স্কয়ার দিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা a² + b² এর অনুসিদ্ধান্তটা এসেছে। তাহলে দেখো এখন a² + b² এর অনুসিদ্ধান্ত কিন্তু আমার কয়টা, দুইটা। আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে কয়টা, দুইটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই জায়গায় কোন সূত্র ফেলব। দুটো যে অনুসিদ্ধান্তগুলো ছিল আমার a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a² + b² এটা হচ্ছে a - b² + 2ab। এখন প্রশ্ন যে আমি কোনটা ফেলবো, এটাই তো প্রশ্ন হওয়ার কথা যে এখানে যেহেতু a² + b² এর অনুসিদ্ধান্ত দুটো, তাহলে আমি কোনটা ফেলবো। বন্ধুরা এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, আমার মান দেওয়া আছে কিসে, মানটা দেখো তো এখানে প্লাস না মাইনাসে দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে মানটা মাইনাসে দেওয়া আছে। তাহলে নির্দ্বিধায় আমরা মান যা দেওয়া থাকবে এটার অনুসিদ্ধান্তটা আমরা ওইটাই ফেলবো। দেখো এটার মান কত দেওয়া আছে, এটা মাইনাস, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এইটার মানটা আসবে মাইনাসের সূত্র দিয়ে। যদি কখনো এখানে প্লাস থাকে তাহলে এই সূত্রটা আসবে, সেই অনুসিদ্ধান্তটা আসবে এই প্লাসেরটা দিয়ে। ক্লিয়ার? আমি আরেকবার বলি, মান যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রের অনুসিদ্ধান্তটা পড়বে, মান যদি প্লাসে থাকে তাহলে অনুসিদ্ধান্তটা মাইনাসে পড়বে। এই অনুসিদ্ধান্ত দুটো তোমাদের বইয়ের 48 পেজের দেখো, অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 3, এটা হচ্ছে 1, 2 অনুসিদ্ধান্ত 1, 2 48 পেজে, তোমাদের 48 পেজের 1, 2 অনুসিদ্ধান্তগুলো। এভাবে আমাদের ওখানে 6টা 7টা 6টা আমাদের আছে, আর একটু ভাঙাইলে আমাদের 7টা হয়ে যায়। আমাদের সেই অনুসিদ্ধান্তগুলো তোমরা একবারে ঠোঁটস্থ করে ফেলবা, আর ওগুলো যদি তোমরা ঠোঁটস্থ করতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে দেখো, তাহলে আমরা এখানে a² + b² এর এই অনুসিদ্ধান্তটা কি আসে, তাহলে a - b² দেখো তো a - b² পরে আছে প্লাস, তারপরে 2a মানে প্রথমটা, b মানে এই দ্বিতীয়টা, এইটা চলে আসে। এখন তোমরা একটু খেয়াল করলেই পারবা যে এইটার এটা কেটে যায়। এখন দেখো তো এইটার মানটা কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে আমার 3, তার উপরে কি হবে স্কয়ার প্লাস 2। এখন দেখো এই 3 এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে কত আসে 9, আর এই 2টা থেকে যাবে। এখন এই দুটো কি হবে, যোগ হবে। তাহলে দেখো তো 9 আর 2 যদি যোগ করি মানটা হয় 11। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আরেকবার আসে, আমাকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
অঙ্কটা আমাকে ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আমরা দেওয়া আছে যেটা সেটা লিখে ফেলবো। লেখার পরে প্রদত্ত রাশি লিখে আমার যার মান নির্ণয় করতে বলছে আমি সেই মানটাই লিখে ফেলবো। লেখার পরে দেখো এই মানটা নির্ণয় করতে বলছে, এই মানটা আমি লিখে ফেললাম। লেখার পরে দুটোকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দিয়েছি, প্লাস দিয়ে এটা লিখে তারপরে স্কোয়ার দিয়েছি। এখন আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আসবে। এখন আমরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে দেখো এটা কেটে যায়, আমাদের এইটার মানটা আমার কত দেওয়া আছে 3, তার উপরে স্কোয়ার, এখানে আছে প্লাস, এটা কত 2। এইটাকে যদি বর্গ করি তাহলে মানটা পাবো 9, এটা হচ্ছে 2। এই দুটো যদি যোগ করি তাহলে মানটা আসবে 11। বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি এই অঙ্কটা কিভাবে হয়। এরপরে দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের 6 নম্বর যে অঙ্কটা একটু খেয়াল করলে আমরা পাবো। দেখো 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, a plus 1/a equal to 4 হলে a to the power 4 plus 1/a to the power 4 এর মান কত? আরেকবার দেখি কি বলছে, a plus 1/a equal to 4 হলে a power 4 plus 1/a to the power 4 এর মান নির্ণয় করি। অর্থাৎ এগুলো যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, সেহেতু আমার হয় মান নির্ণয় করতে বলবে, না হয় প্রমাণ করতে বলবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা মানটা নির্ণয় করে ফেলি। বন্ধুরা তাহলে এখন আমরা কি লিখবো, দেওয়া আছে। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা কিভাবে লিখলাম, এটা দেখো যে a plus 1/a equal to মানটা কত আছে 4। এখানে যে 4 থাকবে এমন তো কোনো কথা না, এই জায়গাতে আমার যে কোনো মানই থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে। তাহলে আমরা সেই মানটা লিখব। তাহলে লিখব এখন প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লিখে আমার যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখে ফেলি, a to the power 4 plus 1/a to the power 4। এটা এখন ব্যাপার হচ্ছে এখানে যে আমাদের যে মানটা দেখো তো, এটা 4 আছে, এটা 4 আছে, আমার কি আছে বন্ধুরা, এটা 4 আছে, এটা 4 আছে। তাহলে আমাদের নিশ্চয়ই এই 4 গুলোকে ভেঙে ফেলতে হবে। যদি না ভাঙে তাহলে তো হবে না, কারণ আমার মূল সূত্রে দেখো মানটা কি আছে, একবারে সিঙ্গেল a। দেখো a plus 1/a, এখানে কিন্তু স্কয়ার বা অন্য কিছু মান দেওয়া নেই, মান সরাসরি a plus 1/a। অর্থাৎ এটাকে আমার সেই পর্যন্ত নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত a না আসে। তাহলে দেখো আমি a স্কয়ার তারপর স্কয়ার দিলাম, দেখো তো এই 2 দুগুণ কত হয়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়। a লিখেছি তারপর স্কয়ার দিয়েছি, তারপর স্কয়ার দিয়ে দেখো 4 করেছি, 2 দুগুণ কত 4। এরপরে আমরা যেটা করব 1/a স্কয়ার, তার উপরে দেখো স্কয়ার দিলাম, তারপরে 1 এর উপর স্কয়ার দিলে দেখো 1 হয়, এর উপর স্কয়ার দিলে আমার a to the power 4 হয়। এরপরে দেখো সেই আগের অনুসিদ্ধান্তটাই আমার চলে আসছে এখানে। তাহলে দেখো a স্কয়ার প্লাস মানে a প্লাস b, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা। আরেকবার আসে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, আমি কি ফেলবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা ফেলবো। তাহলে সেই অনুসিদ্ধান্তটা কি, যে a প্লাস b হোল স্কয়ার, এটাকে পুরোটা কিন্তু a বলতেছি আমি, এই পুরোটাকে কিন্তু b বলতেছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের এটা কেটে যাবে। এরপরে আমাদের যেটা থাকে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস 2 থাকে। এখন আমার এই ভিতরেরটা এটা কিন্তু আবারও দেখো স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। তাহলে নিশ্চয়ই এখানে আবারও আমি সূত্র ফেলতে পারবো, অনুসিদ্ধান্ত ফেলতে পারবো, সেটাই ফেলবো। একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি আবারও অনুসিদ্ধান্ত ফেলি তাহলে আমার আসতেছে কি, একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে a প্লাস 1/a। দেখো এটা যেহেতু প্লাস আছে তাই কিন্তু আমি এটা প্লাসের অনুসিদ্ধান্ত ফেলছি, কিসের প্লাস। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে আমাকে মাইনাস নিতে হতো, তাহলে মানটা আসছে কিসের, প্লাসের, তাই আমি প্লাস নিলাম। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে প্রথমটা, b মানে হচ্ছে দ্বিতীয়টা। বন্ধুরা এরপরে কি আছে, এই যে দেখো স্কয়ারটা আছে মাইনাস 2। আমি আরেকবার আসি এই জায়গাতে, আমি শুধুমাত্র ভিতরেরটা অনুসিদ্ধান্ত ফেলেছি এই পর্যন্ত। তাহলে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর ওই যে দেখো স্কয়ারটা, এই স্কয়ারটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ দুটো মিলে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা রেখে দিব। এরপরে কি আছে, মাইনাস 2টা থেকে যাবে।
এরপরে এটা আমাদের কেটে যাবে। দেখো তো এখন সরাসরি তোমরা যদি মান বসাও, এটার মান কত আছে, ওই যে আমাদের 4 আছে, আমরা 4 তারপর স্কোয়ার মাইনাস 2, তারপরে পুরোটার উপরে দেখো স্কোয়ার মাইনাস 2। বন্ধুরা আমরা একটু সাইডে চলে আসি। দেখো আমাদের এখানে দেখো, এখন আমরা এখানে ক্যালকুলেশন আর কিচ্ছু নাই। এখন 4 এর উপর স্কোয়ার করলে আমার কত আসে দেখো 16 মাইনাস 2, এখানে কত আছে মাইনাস 2, পুরোটার উপরে দেখো আমার স্কোয়ার আছে আর বাইরে 2 আছে। এরপরে দেখো আমরা এই 16 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমার মানটা কত আসবে, এখানে 14 আসবে, তার উপরে আমার স্কোয়ার মাইনাস 2। দেখো আমি এইটা দেখো 4 এর উপর স্কোয়ার করলে মানটা কত পাবো, 16 পাবো, মাইনাস 2 থেকে যাবে, পুরোটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার থেকে যাবে, মাইনাস 2টা থেকে যাবে। এখন দেখো 16 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে মানটা কত আসবে, এটা 14 আসবে, অর্থাৎ 14 আসবে, তারপরে স্কোয়ারটা কিন্তু থেকে যাবে, স্কোয়ারটা এটা কিন্তু থেকে যাবে আর মাইনাস 2 থাকলো। এখন 14 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমার কত আসে, 14 এর উপর স্কোয়ার করলে 196 মাইনাস 2, অর্থাৎ এটাকে আমি যদি বর্গ করে, তোমরা ক্যালকুলেটরে সুন্দর করে 14 লিখে তার উপর স্কোয়ার দিবা, দেখবা 196 আসে, এই 196 আসবে আর এখানে মাইনাস 2। তাহলে এইটা থেকে যদি বাদ দিই তাহলে আমার মানটা কত আসে, 196 থেকে 2 বাদ দিলে মানটা আসে 194। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা দেখো, অঙ্কগুলো কিন্তু অনেক ইজি, তোমরা যদি একটু মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে বুঝে করো তাহলে দেখবা অঙ্কগুলো একবারে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে একবারে। তাহলে দেখো এই অঙ্কগুলো কি আসে, আগে প্রথমে যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অঙ্কটা বুঝা, অর্থাৎ অঙ্কটা কি বলছে আমাকে সেই জিনিসটা বুঝে ফেলতে হবে। তারপরে দেওয়া আছে লিখে আমি এই মানটা লিখে ফেলবো। দেওয়া আছে দেখো a প্লাস 1/a কিন্তু মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এরপরে প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। বন্ধুরা আমরা এটাকে ভেঙে লিখবো, দেখো a স্কয়ার তারপর স্কয়ার দিয়ে আমরা ভেঙে নিলাম। অনুরূপভাবে প্লাস আছে প্লাস দেব, এটাকে অনুরূপভাবে 1/a স্কয়ার তারপর স্কয়ার দিয়ে আমি 1/4 করে নিলাম। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা আসে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা। এরপরে দেখো এটা আমার থেকে যায়, এটা আর এটা কেটে যায়, মাইনাস 2 থাকবে। এরপরে দেখো আবার ভিতরেটা আমার স্কয়ারের সূত্র আসবে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এটা অনুসিদ্ধান্তটা আসছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা থাকবে। পুরোটার উপর যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিব, এই মাইনাস 2টা থাকবে। এখানে আমি প্লাস না মাইনাস করব সেই ব্যাপারটা নির্ভর করবে টোটালি এইটার উপর, এটা ডিপেন্ড করবে এইটার উপর যে আমি এখান থেকে আসলে প্লাসে আসবো না মাইনাসে আসবো, এটা টোটালি ডিপেন্ড করবে আমার এই যে মানটা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করবে। এটা যদি প্লাস থাকে তাহলে এখানে আমি প্লাস নেব, যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় আমি মাইনাস নেব। আর এখানে যদি প্লাস হয় তাহলে বাইরেরটা মাইনাস হবে, যদি মাইনাস হয় তাহলে বাইরেরটা প্লাস হয়ে যাবে। দেখো এটা কেটে যায়, এটার মান আমার আছে 4 তারপরে স্কয়ার মাইনাস 2, পুরোটার উপর দেখো স্কয়ার আছে, আমি স্কয়ারটা রেখে দিব মাইনাস 2। এখন দেখো 4 এর উপর স্কয়ার করলে 16 মাইনাস 2 থাকবে, তার উপর আমার স্কয়ার থাকবে মাইনাস 2 থাকবে। এখন 16 থেকে 2 বাদ দিলে দেখো 14 হয়, তারপর স্কয়ার আসে মাইনাস 2 থাকবে। এটাকে যদি স্কয়ার করি দেখো 196 পাবো মাইনাস 2, 196 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে মানটা হবে 194। বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই। আমাদের পরেরটা কি বলছে একটু খেয়াল করো, m = 6 n = 7 হলে 16 * ab স্কয়ার প্লাস n স্কয়ার তারপরে হোল স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3ab স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3ab স্কয়ার মাইনাস 2n স্কয়ার তারপরে হোল স্কয়ার। এর কি করতে বলছে, এইটার মানটা নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে কি বলছে যে এইগুলো যদি দেওয়া থাকে তাহলে আমার এই রাশিটার মানটা কত হবে সেটা নির্ণয় করো। তাহলে আমরা সর্বপ্রথম যেটা আছে আমাদের এই অঙ্কটা হচ্ছে 7 নাম্বার, বইয়ের 7 নাম্বার, তোমরা লিখে ফেলবা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে দেখো m = আমাদের 6 আর n = কত আছে আমাদের 7। এটা হলে আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। বন্ধুরা আমরা দেওয়া সেটা লিখলাম, এরপরে লিখব কি প্রদত্ত রাশিটা। তাহলে কি আছে দেখো
16 m স্কয়ার প্লাস n স্কয়ার তার উপরে আছে হোল স্কয়ার প্লাস এখানে দেখো আমাদের কি আছে এই জায়গাটাতে আমাদের দেখো 16 এই জায়গায় আমাদের একটা 4 এটা 7 এখানে মানটা একটু খেয়াল করতে হবে এখানে 56 আছে বন্ধুরা এই জায়গাতে আমার একটা কি আছে এখানে কিন্তু একটা 56 আছে এইটা কিন্তু একটু তুলতে হবে ঠিক আছে আমরা এখানে দেখো আমরা একটু ক্লিয়ার করে যদি তুলি দেখো এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার আর এর সাথে থাকবে 56 এইটা আমাদের অঙ্কটা তুলতে ভুল হয়েছিল এখন আমরা তাহলে এখানে কি লিখব দেখো 56 এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার এখানে 3 আমাদের যেটা আছে 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে 49 এখানে 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার পুরোটার উপর হোল স্কয়ার বন্ধুরা আমার প্রদত্ত রাশি যে রাশিটা দেওয়া আছে আমি পুরোটাই তুলে ফেলেছি এখন আমাদের যে কাজটা করতে হবে আগেরটার মতোই একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে আসলে অঙ্কটাতে কি বলছে এটাকে আগের মতো করে অর্থাৎ এই পাশেরটা আমি হোল স্কয়ার করব দেখো তো এখানে হোল স্কয়ার আছে কিন্তু 16 এর উপর স্কয়ার আছে নাই তো আবার দেখো এখানে 8 এর উপর স্কয়ার আছে 49 এর উপর স্কয়ার আছে না তাহলে দেখো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব 4 লিখে m স্কয়ার প্লাস n স্কয়ার লিখব তার উপরে দেখো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলে এখন দেখো পুরোটার উপর স্কয়ার হলো অর্থাৎ আমাকে এটা a স্কয়ার বানাতে হবে এখানে পুরোটার উপর স্কয়ার বানাতে হবে তাহলে দেখো এরপরে আমরা এটা প্লাস আছে প্লাস দিলাম এই পাশেরটা আমরা লিখে ফেলি এই পাশেরটা কি আছে বন্ধুরা আমরা অনুরূপভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা যে কাজটা করব একটু খেয়াল করো এখানে প্লাস দিয়ে 7 3m স্কয়ার m স্কয়ার মাইনাস 2n স্কয়ার আর পুরোটার উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব অর্থাৎ a স্কয়ার এখানে b স্কয়ার এটা a স্কয়ার এটা b স্কয়ার তাহলে দুই প্রান্ত যখন স্কয়ার থাকে তখন মিডলে কি হয় 2 a মানে প্রথমেরটা m স্কয়ার প্লাস n স্কয়ার b মানে হচ্ছে দ্বিতীয়টা দেখো 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এটা থেকে যায় আরেকবার আসে আমি যে কাজটা করেছি বন্ধুরা আমি দুই প্রান্তটা ভেঙে নিয়েছি এটাকে ভেঙে নিলাম এটাকে ভেঙে নিয়েছি এরপরে যখন দুই প্রান্ত আমার স্কয়ার হয় মিডলে কিন্তু 2ab আসে তাহলে এটা হচ্ছে সূত্র 2 a মানে প্রথমটা b মানে দেখো দ্বিতীয়টা আমি লিখে ফেলেছি তাহলে এটাকে দেখো ক্যালকুলেশন করো এটাই আসবে 4 এর উপর স্কয়ার দিলে দেখো 16 আর এটার উপর স্কয়ার থেকে যাবে এগুলো গুণ করো দেখো এটাই আসবে 4 দুগুণ 8 27 কত 56 আর এটা m স্কয়ার প্লাস n স্কয়ার দেখো আর 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার যেটা আছে সেটাই থাকলো আবার এটাকে স্কয়ার করে দেখো 7 এর উপর স্কয়ার করলে কত হয় 49 আর এটার উপর স্কয়ার করলে ওটা তো থেকে যায় এখন ব্যাপার হচ্ছে এই জায়গাটা আমরা কি সূত্রে পেলাম এই সূত্রটা আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে a প্লাস b দেখো হোল স্কয়ার দেখো এটা যদি a স্কয়ার এটা যদি b স্কয়ার হয় তাহলে আমরা টোটালটা পাবো a প্লাস b হোল স্কয়ার সূত্রটা তোমরা আরেকবার দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি আসে দেখো a স্কয়ার প্লাস 2 সূত্রে a b মানে এটা a এটা b প্লাস b স্কয়ার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমাদের আর অন্য কোনো কাজ নাই শুধুমাত্র মানগুলো বসানো দেখো তো এখানে এটা 4 আমরা এটার মান m এর মান কত আছে 6 তারপর স্কয়ার প্লাস n এর মান কত আছে 7 তারপর স্কয়ার প্লাস এখানে 7 3 ইনটু m এর মান কত আছে দেখো 6 স্কয়ার মাইনাস 2 n এর মান কত আছে 7 স্কয়ার এটা আমাদের থেকে যাবে তারপরে হোল স্কয়ার তোমরা পাশে লিখতে পারো m এর মান বসিয়ে এটা বন্ধুরা এরপরে আমরা এটা যেহেতু মান বসালাম এখন একটু গুণ করে ফেলি এটা 4 6 এর উপর স্কয়ার হলে কত হয় 36 7 এর উপর স্কয়ার হলে কত হয় 49 প্লাস 7 এখানে দেখো 3 6 এর উপর স্কয়ার করলে দেখো 36
-2 7 এর উপর স্কয়ার করলে হয় দেখো 49, পুরোটার উপর স্কয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো এটা 4 থেকে যায়, এই দুটো যোগ করি। এই দুটো যদি যোগ করে দেখো এখানে 9 আর 6 15 5 আর থেকে 1 4 আর 7 আর 1 8, আমরা এটা করলাম। দেখো এই দুটো যোগ করে আমাদের 85 আসবে। এখানে দেখো এটা 85 আসে। এরপরে বন্ধুরা আমরা 7 থেকে যাবে, এই দুটো আগে ক্যালকুলেশন করে নেই। 3 36 আমাদের কত হয় দেখো, 3 36 108, 3 6 18 18 থাকলে 1 3 3 9 আর 1 10। তোমরা ক্যালকুলেটরে গুণ করে লিখবা, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। এরপরে দেখো 49 দুগুণ আমরা 98 পাই। 49 দুগুণ 98, তার উপর পুরোটার উপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিলাম। আরেকবার আসি, 4 থেকে যাবে, এই দুটো যোগ করলাম, প্লাস 7 থেকে যাবে, এই দুটো গুণ করে এটা হলো, এই দুটো গুণ করে এটা হয়। বন্ধুরা এখন আমরা দেখো একটু কাজ করে ফেলবো। এইটা যদি গুণ করি, দেখো এই দুটো গুণ করতে হবে। এখন আমাদের কত আসবে, এইটা দেখো গুণ করে ফেলো, তোমরা ক্যালকুলেটরে গুণ করে ফেলবা। 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 8 32 আর 2 34, 340। এই দুটো গুণ করে 340 প্লাস 7 ইনটু এইটা থেকে এটা বাদ দাও। দেখো 108 থেকে যদি আমি 98 বাদ দিই তাহলে মানটা পাবো 10, তার উপরে কত আছে স্কয়ার। এখন একটু ক্যালকুলেশন করে দেখো, আমরা এই 300 কত পেলাম, 340 প্লাস 7 10 কত 70, তার উপরে আমাদের কত আছে দেখো স্কয়ার আছে। তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই স্কয়ারটা দিবা। এরপরে আমার এই দুটো যোগ করলে কত হবে দেখো, শূন্য করতে শূন্য, 7 আর 4 11, এক হাত থাকলো 1, আর 7 আর 4 11, এক হাত থাকলো 1, 3 আর 1 4। বন্ধুরা 41 এইটার উপর অর্থাৎ 410, তার উপর স্কয়ার। এটাকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে কত আসবে দেখো, এটাকে বর্গ করলে 168 100, এই যে এইটা আসে দেখো, এইটা অর্থাৎ 410 লিখে তার উপর তোমরা স্কয়ার দিবা, তাহলে আমাদের এই মানটা হবে। আমি যেটা করেছি সেটা হচ্ছে 41 এর উপর স্কয়ার দিয়ে আমি এটা করে ফেলেছি 1600, অর্থাৎ 1681। এই 41 এর উপর স্কয়ার দিলে আমার এটা হবে, আর এই 100 এর উপর স্কয়ার দিলে ডাবল হয়ে যায়, শূন্যগুলো আমাদের ডাবল হয়ে যায়। আমি সেটাই করেছি। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম, এইটাকে স্কয়ার করলে আমার এটা হবে, মানটা হচ্ছে এটাই বন্ধুরা। তাহলে দেখো আমি কিভাবে এই অঙ্কটা করলাম, একটু খেয়াল করতে হবে। প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা এগুলো তুলে ফেলবো। যে মানগুলো দেওয়া আছে এগুলো তুলে ফেলবো, তোলার পরে আমরা প্রদত্ত রাশি যেটা আছে সেটা তুলে ফেলবো। এই প্রান্তটা আমি স্কয়ার করলাম, এই প্রান্তটা স্কয়ার করলাম, অর্থাৎ দেখো 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, আর এটার উপর স্কয়ারটা থেকে যাবে। এটা 7 এর উপর স্কয়ার দিলে দেখো এটা 49 হয়, এটা থেকে যাবে। এখন মিডিলে হচ্ছে 2, a মানে প্রথমটা, b মানে হচ্ছে দ্বিতীয়টা। এরপরে দেখো এই টোটালটাই আমাদের a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আসবে, অর্থাৎ এই পর্যন্ত আসার পরে এখন আর করার কিছু নাই, সরাসরি আমি মানগুলো বসাবো। দেখো 4 এর এই যে 4 থেকে গেল, m এর মান বসাইছি তার উপর স্কয়ার, প্লাস n এর মান বসাইছি তার উপর স্কয়ার, প্লাস এখানে 7 থেকে গেল, 3 থাকবে, m এর মান বসাইলাম তার উপর স্কয়ার, -2, এখানে দেখো n এর মান বসাইছি তার উপর স্কয়ার আছে, পুরোটার উপর হোল স্কয়ার। আমরা পাশে লিখে দিলাম m আর n এর মান বসাইলাম। এরপরে দেখো এটাকে স্কয়ার করলে 34 হয়, 7 এর উপর স্কয়ার করলে 49 হয়, প্লাস 7 থেকে যাবে, 3 থাকবে, 6 এর উপর স্কয়ার করলে 34, -2 থাকবে, 7 এর উপর স্কয়ার করলে 49, আর পুরোটার উপর স্কয়ার থেকে যাবে। এখন 4 থাকলো, এই দুটো যোগ করে দেখো 85, প্লাস 7 থেকে যাবে, এই দুটো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 108 পাবো, মাইনাস এই দুটো যদি মাল্টিপ্লাই করি 98 পাবো। এরপরে এই দুটো অর্থাৎ 4 আর 85 আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে 340 পাবো, প্লাস এখানে 7, এখানে দেখো এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি, 108 থেকে 98 যদি বিয়োগ করি তাহলে আমি কত পাবো 10 পাবো। এটার থেকে যাবে, এই দুটো যদি গুণ করি তাহলে 70, এরপরে স্কয়ারটা থেকে গেল, এই দুটো যোগ করলে আমার 410 আসে, তারপর স্কয়ার। এই দুটোকে যদি আমি স্কয়ার করে নেই তাহলে আমার মানটা হবে এইটা। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখো আমরা পরের অঙ্কটাতে চলে যাব।
দেখো পরের অঙ্কটা কি আছে, আগে অঙ্ক বুঝতে হবে, কারণ এটা ম্যাথমেটিক্স হচ্ছে যেটা দেওয়া থাকবে এইটা সর্বপ্রথম আমাকে বুঝে ফেলতে হবে যে আসলে কি বলছে। অঙ্ক যেটা দেওয়া থাকবে এর উপর ডিপেন্ড করে আমাকে বাকি পথটা কি করতে হবে, অগ্রসর হতে হবে। তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি আছে এটা করে ফেলা। তাহলে দেখো a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। অর্থাৎ আমাকে এটা দেওয়া আছে, এখান থেকে আমার এই মানটা সমান সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের অঙ্ক, তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে 8 নাম্বার, আমরা লিখে ফেললাম। তাহলে দেওয়া আছে দেখো a মাইনাস 1/a ইনটু m, যেটা দেওয়া আছে আমি এটা লিখলাম। এখন দেখো এই মানটা আমি এটা থেকেও প্রমাণ করতে পারি, আবার এটা থেকেও প্রমাণ করতে পারি। এগুলো অঙ্ক করার অনেক সিস্টেম আছে, অনেক নিয়ম আছে, তোমাদের কাছে যে নিয়মটা ভালো লাগবে তোমরা সেটা করবা। তাহলে দেখো অতএব আমরা এটা লিখবো এখন, বা প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি লিখে আমি এটা লিখবো a টু দি পাওয়ার 4 তারপরে প্লাস 1/a টু দি পাওয়ার 4টা লিখলাম। বন্ধুরা একটু খেয়াল করো, দেখো এটাকে আগের অঙ্কটা, কারণ এই অঙ্কটা তোমরা করেছো এই যে এখানে 6 নম্বর অঙ্কে একই মতো করে আমরা শুধু ফেলবো। দেখো স্কয়ার তারপর স্কয়ার, অর্থাৎ আমি এটাকে 4 কে ভেঙে দিলাম, প্লাস এখানে দেখো আমি 4 কে ভেঙে নেব। দেখো 1 এর স্কয়ার দিলে 1 হয়, আর a স্কয়ার তারপর স্কয়ার দিলে 4 হয়ে যায়। তাহলে এইটার অনুসিদ্ধান্ত কি, আমরা সেই অনুসিদ্ধান্তটা ফেলবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, আমরা এটা ফেললাম। এটা দেখো আমরা এটা ফেললাম, এটা যেহেতু মাইনাস আছে পরে আমি ফেলবো মাইনাস, কিন্তু প্রথমটা প্লাস আমরা ফেললাম। তাহলে দেখো এটা কেটে যায়, এখন আমাদের এটা থেকে যায় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার থেকে যায়, তারপর স্কয়ার থাকবে মাইনাস 2 থাকবে। বন্ধুরা এরপরে আমরা যে কাজটা করব, এটাকে আবারও আমরা কি করতে পারি, অনুসিদ্ধান্ত ফেলতে পারি। তাহলে দেখো তো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আবারও আসবে। তাহলে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে ফেলি। তাহলে a মাইনাস b তারপর হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, তাহলে 2a b তারপরে হোল স্কয়ার মাইনাস 2। বন্ধুরা দেখো এখানে প্লাস আছে, আমি উপরে কিন্তু প্লাস পেয়েছি কিন্তু এখানে মাইনাস, কারণ কি, এই কারণটা হচ্ছে আমার মানটা মাইনাসে দেওয়া আছে। এই মানের উপর ডিপেন্ড করে, আমার এই মানের উপর ডিপেন্ড করে এইটা কি হবে, মাইনাস হবে না প্লাস হবে সেটা কিন্তু পেতে হবে। তাহলে দেখো এটা কেটে যায়। এখন একটু যদি খেয়াল করি আমরা, তাহলে পেয়ে যাব এটার মান হচ্ছে কত, m দেখো তারপরে স্কয়ার প্লাস 2 তার উপরে স্কয়ার আছে মাইনাস 2। এরপরে দেখো বন্ধুরা আমরা কি করব, এখানে যেহেতু আমার এটা আছে m স্কয়ার প্লাস 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2। এখন আমি এই জায়গাটাতে দেখো আমি যে কাজটা করতে পারি, এটা দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ফেলবো। কোন সূত্রে ফেলবো, a প্লাস b হোল স্কয়ার। তাহলে ওইটার সূত্র কি আসে, a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে আমার প্রথমটা, b মানে হচ্ছে দ্বিতীয়টা, প্লাস b স্কয়ার মানে দ্বিতীয়টা স্কয়ার, আর এইটা আছে আর লাস্টে মাইনাস 2 আছে। দেখো আমি আবারও আসি, a স্কয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কয়ার মানে দ্বিতীয়টা স্কয়ার, আর এই পাশে মাইনাস 2টা থেকে যাবে। এখন দেখো m স্কয়ার তারপর স্কয়ার, তার মানে কত হয় m টু দি পাওয়ার 4, এই দুটো গুণ করে নাও, 2 দুগুণ 4 m স্কয়ার প্লাস এটাকে গুণ করলে হবে 4 মাইনাস 2। এখন দেখো এটা হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার, 4 থেকে 2 বাদ দিলে আমার মানটা হবে প্লাস 2। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের প্রুফ, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো অঙ্কটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে নেই। আমাদের যে কথাটা বলছে যে আমাদের এই মানটা দেওয়া আছে, আমাকে এইটার থেকে আমাকে এইটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে দেখো আমার এইটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এইটা প্রমাণ করতে হবে, তাই আমি এটা করলাম। তাহলে দেওয়া আছে লিখে আমি প্রদত্ত রাশিটা লিখব। লেখার পরে এই a টু দি পাওয়ার 4 কে আমি ভেঙে নিয়েছি, a স্কয়ার তারপর স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে যে এই মানটা আমার থেকে যাবে, এটা দেখো a স্কয়ার আর a স্কয়ার কেটে যায়, এরপরে আমার এটা থাকলো, এটা থেকে যাবে।
নিচেরটা আবারও সূত্রে পড়ে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা সূত্র কি? অনুসিদ্ধান্তটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 a মানে প্রথমটা b মানে দ্বিতীয়টা, তার উপরে a হোল স্কয়ারটা থেকে যাবে মাইনাস 2টা থেকে যাবে। আমি বারবার একটা কথা বলতেছি যে এইটা সূত্রটা আমি মাইনাস কেন দিলাম, এটা হচ্ছে এই মানের উপর ডিপেন্ড করে নিতে হবে। মান প্লাসে থাকলে এখানে প্লাস হবে, মান যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় মাইনাস হবে। এইটার এটা কেটে যাবে, এটার মানটা m তারপর স্কয়ার দিলাম প্লাস 2 থেকে যাবে, তারপর স্কয়ার থাকলো মাইনাস 2 থাকবে। এখন m স্কয়ার প্লাস 2 তারপর হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো এটা আসে কি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা। সেই সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2টা থেকে যাবে। এরপরে দেখো যে এইটাকে যদি বর্গ করি তাহলে 4 হয়, প্লাস এই দুটো গুণ করলে 4 m স্কয়ার থেকে যাবে, এটাকে বর্গ করলে হয় 4 মাইনাস 2। এখন ব্যাপার হচ্ছে এইগুলো পুরোটা থেকে যাবে, এই দুটো যেহেতু যোগ বিয়োগ করলে আমার 4 থেকে 2 বাদ দিলে মানটা 2 হয়। বন্ধুরা আরেকটা কথা না বললেই নয়, এখানে যেহেতু প্রমাণের কথা বলছে দেখাও যে, ঠিক আছে, তাহলে শোয়েড লিখো। তাহলে আমরা কি লিখবো? শোয়েড, দেখানো হলো, দেখানো হলো বা শোয়েড, এটা লিখবা। এখন ব্যাপার হচ্ছে দেখো, হয়তো তোমরা মনে করতে পারো যে স্যার তো এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা লিখলো না, তাহলে কেন? হ্যাঁ, আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন প্রশ্ন হচ্ছে আমি পুরোটা এখানে তুললাম, তোলার পরে শেষে এসে প্রমাণ করতে পারলেই আমার দেখছে না। আর তুমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লেখো তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখলে রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। আর আমি যেহেতু লেফট হ্যান্ড সাইড লিখি না, তাই আমার রাইট হ্যান্ড সাইড লেখার কোনো প্রয়োজন হয় না, আমি সরাসরি প্রমাণ করেছি, এটাই করতে পারো। আর যদি মনে করো আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোয়েড দিয়ে দিই। বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আজকে আমাদের এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা আর এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।